মাঠে প্রচন্ড রোদ। টোনা পাখি ক্লান্ত হয়ে কাজ করছে। রোদের তাপে সে আর টিকতে পারছে না। আহ, আজ অনেক রোদ পড়েছে, আর পারছি না কাজ করতে। রোদের মধ্যে আমি তো খুবই ক্লান্ত। যাই, বাড়িতে যাই, টুনির কাছ থেকে কিছু খাবার খেয়ে আসি। আর মোড়ল মশাইকে বলবো আজ অনেক রোদ পড়েছে, এখন আমি সমাপ্ত দিলাম। বাকি কাজ রোদ কমলে আমি করে দিয়ে যাব। এই বলে টোনা পাখি সেখান থেকে উড়ে তার নিজের বাসায় চলে যায়। টোনা উড়ে সরাসরি টুনির কাছে বাসায় চলে আসে। টুনি ঘরের কাজ করছিল। টুনি, ও টুনি, আজ বাইরে অনেক রোদ পড়েছে, মাঠে কাজ করা যাচ্ছে না, তাই বাসায় চলে আসলাম। রোদ কমলে বাকি কাজ আমি করব পরে। আমার জন্য তুমি এক কাজ করো, এক গ্লাস ঠান্ডা পানি ও লেবুর শরবত বানিয়ে নিয়ে আসো। বাইরে আজ রোদ পড়েছে, এই গরমে লেবুর শরবত খেতে হবে প্রচুর, না হলে শরীর ঠিক থাকবে না। যাও, তুমি জলদি যাও, নিয়ে আসো আমার জন্য লেবুর শরবত। এদিকে কাকলি ছিল মোড়ল মশাইয়ের চামচা। টুনির কাজ দেখতে কাকলি মাঠে আসে। এসে দেখে মাঠে কেউ নেই। হ্যাঁ, টুনি মাঠে নেই। আজ মোড়ল মশাইকে বলবো টুনির বিরুদ্ধে। এটাই একটা আমার সুযোগ এদের মধ্যে ঝগড়া লাগাতে। এতে মোড়ল মশাই টুনিকে আর কাজে নিবে না। দেখি টুনি কি করে। কাকলি উড়ে গিয়ে মোড়ল মশাইয়ের কাছে আসে। কিরে কাকুলি, টুনির কাজ কত দূর? গিয়ে দেখলি মাঠে টুনিটাও ঠিক মতো কাজকর্ম করছে নাকি ফাঁকি দিচ্ছে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমি তো আপনাকে আগেই বলেছি এই টুনি অনেক ফাঁকিবাজ, কাজ ঠিক মতো করে না। আমি মাঠে গিয়ে দেখি টুনি ওখানে নেই, ও কাজেও তেমন করেনি। ও হয়তো মনে হয় বাসায় চলে গেছে। ও সব সময় কাজে এমন করে ফাঁকি দেয়। আমি আপনাকে আগেই বলেছিলাম অন্য পাখিদেরকে দেখুন কত সুন্দর কাজ করছে তারা। না রে কাকলি, টুনি তো কাজে ফাঁকি দেওয়ার লোক নয়। সে আজ কাজ না করে বাসায় চলে যাবে, এমন লোক তো সে নয়। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি মিথ্যা বলছি না। বিশ্বাস যদি না করেন তাহলে আমার সাথে চলেন, মাঠে গিয়ে দেখবেন ওখানে টুনি কাজ করছে না, ফাঁকা মাঠ পড়ে আছে, আপনার কোনো কাজ হচ্ছে না। না, আমি এমন কথা বলছি না, টুনি তো এমন হওয়ার লোক নয়। আমার কথা যদি বিশ্বাস না করেন মোড়ল মশাই, তাহলে চলেন আমার সাথে মাঠে গিয়ে দেখবেন নিজের চোখে টুনি ওখানে আছে নাকি। হয়তো ভাববেন আপনি আমি টুনির বিরুদ্ধে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই আমাকে মাঠে নিয়ে চল, দেখি টুনি কাজ করছে নাকি বাসায়। মোড়ল মশাই আর কাকলি মাঠে এসে দাঁড়ায়। মাঠ পুরো ফাঁকা। দেখলেন তো মোড়ল মশাই, আমি আগেই বলেছি টুনি লোক সুবিধার নয়। আপনি তো কাজে রাখলেন তাকে, আপনার ক্ষতি হবে এবার। এখন তো নিজের চোখে দেখলেন মাঠের কি হাল আর অবস্থা করেছে। ও সবসময় এরকম করে কাজে ফাঁকি দেয়। আমি আপনাকে বলি, আপনি বিশ্বাস করেন না। আপনার তো তার প্রতি অন্ধবিশ্বাস। আজ দেখুন নিজের চোখে, দেখুন নিজের ক্ষতি, নিজের অবস্থা দেখুন, দেখুন ভালো করে দেখুন। কাকলি মোড়ল মশাইয়ের কানে টুনির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতেই থাকে। মোড়ল মশাই শান্ত হয়ে ভাবেন। টুনি অত্যন্ত ভালো,
টুনি তো কখনো ফাঁকি দেওয়ার লোক নয়, হয়তো কোনো কিছু একটা হয়েছে। তা না হলে টুনি এমন ভাবে আমার কাছ ফেলে ও বাসায় কখনো তো চলে যায়নি। আগে তো এমন কাজ কখনো করেনি টুনি। টুনি তো আমার এখানে অনেক দিন যাবৎ কাজ করছে, এমন তো কোনো লক্ষণ দেখিনি কোনোদিন। মোড়ল মশাই ও টুনি কাকুলির বাসায় এলো। এই টুনি, এই টুনি শোন, তোর স্বামী কোথায়? ওকে ডাক। মোড়ল মশাই এসেছে। ও তো কাজে ফাঁকি দিচ্ছে। মোড়ল মশাইয়ের কাজ না করে বাসায় এসে বসে বসে আরাম করছে। ডাক ওকে ডাক। ও কোথায়? ও বুক ফুলিয়ে ডাকবে। বেশি সময় নষ্ট করব না। ডাক ওকে ডাক। ও কোথায়? তাড়াতাড়ি ডাক। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, টোনা তো আজ কদিন যাবত অসুস্থ, উঠতেই পারছে না। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি টুনির কথা বিশ্বাস করবেন না, একদমই বিশ্বাস করবেন না। হয়তো মিথ্যা কথা বলছে, কাজে ফাঁকি দিয়েছে, তার জন্য হয়তো মিথ্যা কথা বলছে। আমরা নিজের চোখে এসেছি, দেখে যাব তোমার অসুস্থ না সুস্থ আছে। হয়তো সে কাজে ফাঁকি দিয়েছে, যার জন্য সে এত বড় মিথ্যা কথা আপনার সাথে করছে। চলেন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি না আসলে সুস্থ না অসুস্থ। শোন কাকুলি, কারো নামে কোনো কিছু অভিযোগ করলে আগে জেনে শুনে তারপর অভিযোগ করবে। কেননা না জেনে শুনে একজনের নামে এমন অপবাদ দেওয়াটা ঠিক নয়। আমি জানি টোনা খুব ভালো একজন ব্যক্তি, সে কখনোই কাজে ফাঁকি দিতে পারে না। আমি তোকে আগেই বলেছি, তুই আমার কথা শুনিসনি। শোন, সবসময় অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। না জেনে শুনে অন্যের নামে দোষ দেওয়াটা ঠিক নয়, কারো দোষারোপ করা ঠিক নয়। শোন কাকুলি, এখন তো গরম পড়েছে, গ্রীষ্মকাল চলে এসেছে, মাঠের কাজ করতে গেলে একটু শরীর ক্লান্ত হবেই। এই নিয়ে মাথা ব্যথা করলে চলবে না। যারা কাজ করে তারাও তো পাখি, তাদের তো জীবন আছে, তাদের তো একটু রেস্ট দরকার। যদি এমনটা হয় তাহলে তো সবেই অসুস্থ হয়ে পড়বে, জঙ্গল চলবে কি করে? কাকুলি, কারণ আমি অভিযোগ করার আগে আগে ওই মানুষটার কি অবস্থা তা জেনে নিবে, কারণ সে হয়তো কোনো সমস্যার কারণে এমন পরিস্থিতিতে শিকার হয়েছে। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।